রাব্বুল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে, কি নিষেধ করছে, এগুলো আমাদেরকে বুঝতে হবে। নিজের খামখেয়ালি মতো জীবন চালালে হবে না। নিজের খামখেয়ালি মতো মন সালে নামাজে আসলাম, মন সালে আসলাম না। জুমার 2 রাকাত নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের ঠেকা পড়ছে, আমার কি দিত? জান্নাত দিত। জুমার 2 রাকাত নামাজ পড়ছে অন্য 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। নামাজ 5 ওয়াক্ত কজনে পড়ে? এরকম অনেক মানুষ কি কথা বলে না, নামাজ 5 ওয়াক্ত কজনে পড়ে? 5 ওয়াক্ত নামাজ 5 জানা হইলে তো হয়ে যায়, আমরা পড়া লাগেনি। এই সমস্ত ধান্দাবাজি কথা, এই সমস্ত ঘাটতেরামি কথা কালকে আমাদের ময়দানে চলবে না। তখন হাত যখন সাক্ষী দিবে, 5 জন সাক্ষী দিবে, ফিরে ছাড়া কোনো উপায় নেই, ফিরে ছাড়া। এই জন্য নিজের উপর কদর করেন, নিজের উপর। অপরের উপর কদর করেন আপনাকে কেউ বলছে না, নিজের উপর কদর করেন। যে কালকে আমাদের ময়দানে আপনার কি হবে, কালকে আমাদের ময়দানে আপনার ছেলে সন্তানের কি হবে, কালকে আমাদের ময়দানে আপনার অবস্থা কি হবে, এটা আপনি এখান থেকে চিন্তা করেন। কোরআনে কারিম এটা কোনো সুদা আসে না, কোরআনে কারিম কোনো আমি বানাই নাই। এখানে মাদ্রাসার ছাত্ররা আছে, জুমার পরে জিজ্ঞেস করবে যে আলিও মানব থেকে আয়টা আছে কিনা কোরআনে, না আমি বানাই বলতেছি। এই জন্য কোরআনে কারিম আজকে নাজিল হয় নাই, 1400 বছর আগে নাজিল হয়েছে। তখন থেকে 1400 বছর পর্যন্ত এই সমস্ত কথা চলে এসেছে। সুতরাং এই সমস্ত কথাকে যারা মিথ্যা মনে করবেন, কালকে আমাদের ময়দানে কিন্তু আপনাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। তখন কোরআন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আপনি কি বলবেন? নামাজে দাঁড়ায় আলহামদুলিল্লাহ সূরাটা শুদ্ধ করে পড়তে পারেন। যখন কোনো একটা বুড়া মানুষ থেকে আলহামদুলিল্লাহ শুনতে চায়, কোনো বুড়া মানুষ থেকে যদি আলহামদুলিল্লাহ আপনি শুনেন, আলহামদুলিল্লাহ সূরাটা যদি শুনেন, মনে করবে সে পুরো কোরআনের উপর জুলুম করতেছে। মানে এত বিগড়ে ফেলবে আলহামদুলিল্লাহ। বলে হুজুর আপনি কি আপনার 30টা আপনার মশালে শিখে রাখবেন, আপনার মশালে আপনি শিখে ফেলেন। হুজুর এত বড় একটা কথা বলে যা শিখে ফেলবো আজকে থেকে, আমি তো সব শিখে